বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা পেঁপের রেসিপি করেছি। আমি অনেক দিন ধরেই পেঁপের রেসিপি করছি। পেঁপেটা খুব ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি কেউ খেতে চায় না। বাচ্চারা তো পছন্দ করে না, বড়োরাও পছন্দ করে না। পেঁপে মানে সবাই যেন একটু শুক্তো হবে, ব্যাস যথেষ্ট। তো আমার খুবই ভালো লাগে, আমি পেঁপে ভালোই খাই, আর পেঁপের রেসিপি বানাতে ভালো লাগে। তো আজকে আমি বানিয়েছি পেঁপের ডাল, মুসুর ডাল বেশ পাতলা করে পেঁপে দিয়ে, পেঁপের বড়া, পেঁপের কলা পাতায় পাতুরি। কলা পাতায় আমরা অনেক রকম পাতুরি করি, ডিম পাতুরি, মাছ পাতুরি বা ইলিশ মাছ পাতুরি, পোস্ত পাতুরি, পনির পাতুরি, ভ্যারাইটিস করি। তো অনেক দিন ইচ্ছে হলো যে এরকম একটা রেসিপি বানাই, যেটা একদম বানানো হয় না। তো বানিয়ে ফেললাম। একদম বাঙালি আনায় সবই খাবার। আর বাঙালির খাবার তো আমাদের, যেখানে আমরা বেড়াতে যাই, ঘুরতে এসে বাঙালি সেই ডাল ভাতের একটা ব্যাপারই আলাদা। তো বানিয়ে ফেললাম, একটা সুন্দর জিনিস বানাই। যে বানালাম সেটাই বলে ফেলি। বেশ আমি রেডি করেছি একটা মাছ মাংস। আমি তো এমনি অ্যাকচুয়ালি মাটন চিকেন খুব একটা খাই না বলতে গেলে একদমই। আর তো এবার নিরামিষ সবার জন্যই বানাই, ননভেজ সবার জন্য হয় বাড়িতে। তো নিরামিষই বেশি পছন্দ করি, ভেজ পছন্দ করি। সেখানে পেঁপে এমন একটা জিনিস, অনেকে শুনলেই বিরক্ত হয়। পেঁপেটাই কারোর যেন কেউ লাইক করে না খুব একটা। আমি তো পেঁপে সেদ্ধ, পেঁপের তরকারি, পেঁপের এই সেই ঘন্ট, পেঁপের চাটনি, বহুত জিনিস হয়। তো এটা বানিয়ে ফেললাম আমার নিজেরই গাছের পেঁপে পেরে। তো এই জন্য ভাবলাম একটু শেয়ার করি, ভালো লাগবে। তো যেটা বানালাম পেঁপের ডাল। পেঁপের ডাল যেভাবে হয়, পেঁপেটা ভালো করে কাটলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম। এবার মসুর ডাল কড়াতে দিলাম, দিয়ে নুন হলুদ মিষ্টি হালকা যা দিলাম, ভালো করে বয়েল হয়ে গেল পরে একটু পেঁপেটাও দিলাম। পেঁপেটাও বয়েল হয়ে আসলো, তারপরে আমি ফোড়ন দিলাম। পেঁপের ডাল আমি মোটামুটি জিরে, পাঁচফোড়ন দুটো মিশিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, একটু হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো এর মধ্যে আরও কিছু দেওয়া যেতে পারে, যে যেমন কেউ চাইলে একটু হিংও দিতে পারে। ব্যাস জাস্ট আমার হয়ে গেল, পেঁপের ডাল নামিয়ে নিলাম। আর বড়াটা করে ফেললাম। পেঁপেটাকে আমি ভালো করে ধুয়ে গ্রেট করে, যেটা গ্রেটারে কদ্দুকস করি আমরা, করে ওর সাথে আমি একটু বেসন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো দেওয়া যায়, তারপর একটু আদা কুচি, লঙ্কা কুচি, অনিয়ন দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি অনিয়ন কুচি, তারপরে ওর মধ্যে একটু ধনেপাতা কুচি, যা যা আরও দেওয়া যেতে পারে দিয়ে বেশ খুব সুন্দর একটা মচমচে ভাব এসছে। ওর সঙ্গে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম। আর এটা হচ্ছে পেঁপেও ওইভাবেই ধুয়ে গ্রেট করে, ওর মধ্যে আমি সর্ষের তেল, তারপরে নুন, লঙ্কা, হলুদ, একটু মিট মশলা, একটু হালকা জিরের গুঁড়ো, আদা বাটা সব দিয়ে, অনিয়ন কুচিও দিতে পারেন গ্রেট করে, বা নাও দিতে পারেন, আমি একটু দিয়েছি হালকা, সব তেল দিয়ে হাতে ভালো করে মেখে এবার কলা পাতায় পাতিয়ে 7-8 মিনিট 10 মিনিট রেখে দিয়েছি একটা কলা পাতা দিয়ে ঢেকে। তারপরে চাটুতেই দিয়েছিলাম। তারপরে হয়ে গেল পরে আবার উল্টে আর একটা চাটু কলা পাতায় দিয়ে। তো ভালোই লাগবে, একটা নতুনত্ব রেসিপি, সব রকমেরই পাতুরি হয়। তো এইভাবে বানিয়ে ফেললাম। আমার হয়ে গেল আজকের একটা বেশ বাঙালি খানা, বাঙালি রেসিপি হবে পেঁপের উপরে। আর সব তো একঘেয়ে মাছ মাংস খেয়ে খেয়ে সবাই পাগল হয়ে যায়। আর আমি আবার গোটা 15 বছর বোধহয় হলো আমি মাংসটা থেকেই মোটামুটি বিরত থাকি। মাছ তবুও কখনো সখনো, ইলিশ মাছটা আমার খুবই পছন্দের ছিল, তো কখনো সখনো ওটা খাওয়া হয়। তো তো সঙ্গে থাকার জন্য খুব ভালো লাগলো। সঙ্গে থাকবেন, যখন যেটা রেসিপি আমি করবো পাঠাবো, আমি সেন্ড করবো, আপলোড করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি অনেক গুছিয়ে বলা হয় না, সবাই বেশ সুন্দর করে গুছিয়ে বলতে পারে, আমি অত গুছিয়ে বলতে পারি না। তবু হ্যাঁ, সব কাজের ফাঁকে মনে হয় কখনো কিছু করি নিজের মতো করে। ওর সঙ্গে একটা জিনিস আছে ভুলে গেছিলাম বলতে, এখানে মাঝখানে আছে ঘি। ঘি ছাড়া আমাদের খাবার অসম্পূর্ণ। আমার তো সবথেকে ফেভারিট ঘি। আমি পরোটাতেও ঘি, রুটিতেও ঘি, ভাতেও ঘি, ঘি চাই। তো মাঝখানে ঘিটা রেখেছি, এই যে ঘিয়ের পাত্র। আর এখানে আলু, আর সঙ্গে আমার চাটনিটা দিয়ে হয়ে ওঠেনি, ঠিক আছে আমি এটা করে ফেলেছি। তো পেঁপের চাটনিও করতাম। তো আবার দেখাবো একটা সুন্দর রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, শুভ বিজয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।